স্বপ্ন শপের সব আউটলেটে কিন্তু এখন এই গরুর মাংস আর আলুর কম্বোটা পাওয়া যাচ্ছে। সাথে আরও অনেক কম্বো দেখলাম। তো যাই হোক, এই 160 টাকার কম্বোটা আমাদের জন্য কেমন সেটাই দেখার জন্য আমি চলে গিয়েছিলাম গতকাল, মানে শুক্রবার। আমি সকাল 9টার পরপরই যাওয়ার চেষ্টা করেছিলাম এই কম্বোটি নেওয়ার জন্য। তো এই তো আমি কম্বোটি নিয়ে বাসায় চলে আসলাম। এখন দেখে নেওয়ার পালা। ওনারা যেমনটি বলেছিল সেই রকম জিনিস আমরা পাচ্ছি কিনা, মাংস বা আলু পাচ্ছি কিনা সেটাই দেখার পালা। তো আমি আপনাদের সামনে আনপ্যাক করে নিচ্ছি। প্রথমেই একটা মিডিয়াম সাইজের আলু আমি বের করে নিলাম, তারপর এক টুকরো ছোট আলু সেটাও বের করে নিলাম। এরপর মাংসগুলো দেখার পালা। ওনারা কিন্তু প্রচারণা করেছিলেন 10 পিস মাংস দিবেন আর 10 পিস আলু দিবেন। যাই হোক, আলুটা হয়তো ওনারা কাটতে পারে নাই, তবে মাংসটা ওনারা টুকরা করে দিয়েছিল। তা আমি আপনাদের দেখানোর চেষ্টা করছি। আমাকে কিন্তু এখানে 5 পিস মতো মাংস দেওয়া হয়েছে, সেটাও কিন্তু তেল চর্বি যুক্ত। আর 2টা বড় বড় হাড় দিয়েছে। যাই হোক, আমি পিসের হিসাবটাই যাচ্ছি না, কারণ ওনাদের পরিমাপ অনুযায়ী হয়তো বা 200 গ্রাম হয়ে গেছিলো, সেই জন্য ওনারা টুকরো করেনি, আমাকে ওইভাবেই দিয়ে দিয়েছে। তো এটা নিয়ে আমার কোনো সমস্যা নেই। কিন্তু ওনারা যে এই ছোট্ট একটা কম্বোর ভিতরে বড় বড় 2টা হাড় দিয়ে দিয়েছে, এই বিষয়টা আমার একদমই ভালো লাগেনি। এই জিনিসটা ওনারা না করলেও পারতো। হ্যাঁ, হাড় দিতেই পারে, তাই বলে যে ছোট একটা কম্বোর ভিতরে বড় বড় 2টা হাড় দিয়ে দিবে, এটা কোনো মানানসই বিষয় হইল না। আমরা স্টুডেন্টরা অনেক শখ করে এই জিনিসটা নিতে গিয়েছিলাম বা নিচ্ছি বা নিব। তো স্বপ্নের এই বিষয়টা ছাড়া আমার সব বিষয় ভালো লেগেছে। নিঃসন্দেহে এটা অনেক অনেক ভালো উদ্যোগ। এটার জন্য আমাদের মতো স্টুডেন্টদের অনেক সুবিধা হয়েছে। কিন্তু এই যে বড় বড় হাড় দিয়ে দিচ্ছেন, এই জিনিসটা একটু স্কিপ করলে আমাদের জন্য অনেক ভালো হবে। তাছাড়া আপনাদের উদ্যোগকে আমি মন থেকে রেসপেক্ট করি।